ন্যাশনাল ভেক্টর-বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে দিস 6 ডিজিজ আর প্রেজেন্ট কি কি? ম্যালেরিয়া, জেই, ডেঙ্গু, চিকুনগুনিয়া, কালাজ্বর, লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস। আগের সপ্তাহে কতটা পড়িয়েছিলাম? ম্যালেরিয়া প্রিভেনশন পড়েছিলাম, তাই তো? ট্রিটমেন্ট পার্টটা পড়ানো হয়নি। এগুলো পড়িয়েছিলাম, ম্যালেরিয়া কন্ট্রোল, ভেক্টর কন্ট্রোল, এগুলো পড়িয়েছিলাম, মেজারমেন্ট অফ ম্যালেরিয়া বার্ডেন। ভালো আনন্দ হচ্ছে তোর? ভেরি গুড। আই গেস এটাও পড়িয়েছিলাম, মোড অফ ট্রান্সমিশন। বাবা ঠান্ডা জল, ঠান্ডা খাই না, যা আছে থাক, গলাটা তো ভিজবে। এটা পড়িয়েছিলাম। ট্রান্সমিশন, কি কি ট্রান্সমিশন আছে, কি কি টাইপ অফ মোডস অফ ট্রান্সমিশন কি কি আছে? ইনকিউবেশন পিরিয়ড পড়িয়েছিলাম যতদূর মনে পড়ছে আমার। মশার লাইফ সাইকেল নিজেরা পড়ে নিবি, প্র্যাকটিক্যালে মোস্ট প্রবাবলি পড়ানো হবে। তাহলে ক্লিনিক্যাল ফিচার, ম্যালেরিয়া হলে কি হয়, ক্লিনিক্যাল ফিচার থেকে আজ পড়ানো ছিল। ম্যালেরিয়ায় কি হয়, সিমটম বল। ম্যালেরিয়ায় কি হয়? ম্যালেরিয়া ফিভার হয়, আর কি হয়? ফিভার হয়। ফিভারের কিছু নেচার আছে, ক্লাসিক্যাল ফিচার বুকে কি বলে, এটা ক্লাসিক্যাল ফিচার কিছু ম্যালেরিয়ার আছে তো। কন্টিনিউয়াস ফিভার হয় না ইন্টারমিটেন্ট ফিভার হয়, চিল রাইগর থাকে কি না থাকে, ফিভারের কিভাবে তোরা ডিফাইন করিস? মেডিসিনে কি পড়ছিস, কিভাবে ফিভার ডিফাইন করিস তোরা? ম্যালেরিয়ার ফিভার, ডেঙ্গুর ফিভার কি ক্লাসিক্যাল ফিচার কি একই রকম? ডেঙ্গুর ফিভারটাকে কি বলে ক্লাসিক্যালি? ব্রেকবোন ফিভার, মনে হচ্ছে না হাড় ভেঙে যাচ্ছে এরকম টাইপের, ব্রেকবোন ফিভার। ম্যালেরিয়ার ফিভারটা কি এরকম হয়? চিল চিল রাইগর থাকে, রাইগার থাকে, কাঁপুনিটা কি রাইগর, তাই তো? এবার কত ঘন্টা পর পর জ্বর আসবে সেটাও ডিপেন্ড করে স্পিসিসের উপর। ক্লাসিক্যাল ফিচার এগুলো। বাট মেডিসিনে আবারও বলছে একটাই কথা, 2 + 2 ইজ নেভার ইকুয়াল টু 4। সো ক্লাসিক্যাল ফিচার খুব কম পাওয়া যায়। তাহলে ক্লিনিক্যাল ফিচার, প্রাইমারি ফিভার মার্কড বাই প্যারক্সিজম, তিনটে স্টেজ, কোল্ড স্টেজ, হট স্টেজ, সোয়েটিং স্টেজ। তার মানে ফিভার হওয়ার আগে কি হবে? চিল, তারপরে ফিভার, তারপরে সোয়েটিং। এগুলো হচ্ছে কি ক্লাসিক্যাল ফিচার। কোল্ড স্টেজ, lassitude, headache, nausea and chilly sensation followed in hour or so by rigors. তখনও কিন্তু জ্বর আসেনি আগে, তাই তো বলতে কাঁপুনি দিয়ে জ্বর আসছে মানে ম্যালেরিয়া। The temperature rapidly to rises 39 to 41 degrees Celsius. Headache is often severe and commonly, mind the language, commonly there is vomiting. তো ট্রপিক্যাল ডিজিজ গুলো কিন্তু তোরা পার্কের বইতেই বেটার পাবি, ঠিক আছে? ইনফেকশাস ডিজিজ বা ট্রপিক্যাল ডিজিজ গুলো, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ফিচার। ইন আর্লি পার্ট অফ দিস স্টেজ স্কিন ফিলস কোল্ড, লেটার ইট বিকামস হট, প্যারাসাইটস আর ইউজুয়ালি ডেমনস্ট্রেবল ইন দ্য ব্লাড। এই স্টেজে তুই ডেমনস্ট্রেট করতে পারবি। কোথায় থাকে প্যারাসাইট গুলো লুকিয়ে আমাদের? লিভার, তারপর আরবিসি। আরবিসিতে এলে তবে তো তুই দেখতে পাবি, লিভারে থাকলে তো দেখতে পাবি না। The pulse is rapid and may be weak. তাহলে ট্যাকিকার্ডিয়া উইথ স্টেডি পালস, তাই তো? This stage lasts for 1/4 to 1 hour. তাহলে তোরা হিস্ট্রি নেওয়ার সময় কিরকম জিজ্ঞেস করবি? আমরা ইউজুয়ালি কি জ্বর হয়েছে, হ্যাঁ জ্বর হয়েছে, বেশ বললে হলো না তাহলে, তাই তো? আমাকে ডিফাইন করতে হবে পুরো, বুঝা গেল এটা? তারপরে হট স্টেজ,
The patient feels burning hot and casts off his clothes. প্রচন্ড গরম লাগছে. The skin is hot and dry to touch. Headache is intense but nausea commonly diminishes. The pulse is full and respiration rapid. The stage lasts for 2 to 6 hours. These are all classical features. Okay. তাহলে আমরা ক্লিনিক্যালি তখন ব্লাড টেস্ট না করেও আমরা যদি ক্লিনিক্যালি এগুলো যদি হিস্ট্রিটা, এটা কিন্তু এখন আমি কিন্তু পেশেন্টকে কিছু দেখিনি, হিস্ট্রি নিয়েও কিন্তু আমরা অনেকটাও বুঝতে পারি, তাই তো, যদি ঠিকঠাক আমরা নিতে পারি। দেন সোয়েটিং স্টেজ, fever comes down with profuse sweating. The temperature drops rapidly to normal and skin is cool and moist. The pulse rate becomes slower. Patient feels relieved and often falls asleep. This stage lasts for 2 to 4 hours. তাই তো, কাঁপতে কাঁপতে ঘামতে ঘামতে ঘুমিয়ে পড়লো পেশেন্ট। কি বলছে? ডেফিনিট ইন্টারমিটেন্ট পিরিয়ডিসিটি of the febrile paroxysm. Intermittent periodicity, definite. সেটা species to species different হয়. Duration varies depending upon the species of the plasmodium, usually 3 to 4 days. Classical phases may not seen always. Latency may last several months or weeks. Tendency to relapse, বারবার রিল্যাপস হলে কি হবে? আরবিসি গুলো ভাঙতে থাকবে, কে বাড়বে? স্প্লিন বাড়বে, হেপাটোস্প্লিনোমেগালি। অনেকে দেখবি যারা পেরিফেরির দিকে থাকে বা জঙ্গল এরিয়ায় থাকে, অনেকেই দেখবি স্প্লিন বড়। নট অলওয়েজ। স্প্লিনোমেগালির ডিডি কি? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে? কালাজার হতে পারে, এইগুলো হতে পারে আর কি, ভেক্টরবোর্ন ডিজিজ গুলো হতে পারে, আর কি হতে পারে? স্প্লিনোমেগালি, গ্লাইকোজেন ডিসঅর্ডারটা কি কমন হতে পারে? গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার যেগুলো রয়েছে সবগুলো তো আর হবে না। আর কি হতে পারে? আর কিসে হতে পারে? সিএমএল কমন জিনিসটা মনে করছে না? হিমোগ্লোবিনোপ্যাথিস গুলোতে হতে পারে। হিমোগ্লোবিনোপ্যাথিস সেটা মোস্ট কমন, তো সেটা তো বেশি কমন। ওকে, তাহলে এটা পড়ে নিবি বাড়িতে গিয়ে, যদি মেডিসিন শেখার ইচ্ছা থাকে এখন থেকে ডিডিটা পড়বি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। ফেব্রাইল হারপিস ইজ কমন। হারপিস কি কোথায় হবে? হারপিসটা, হারপিস কোন জায়গায় দেখা দেবে? জ্বর হলে কোথায় হয়? বলে জেনিটালস বলছে। জ্বর হলে কি বেরোয়? আমরা কি বলি? ঠিক কি বলি আমরা বাংলায়? জল ঠোসা বেরিয়েছে বলি তো, হারপিস লেবিয়ালিস। কি কোন ভাইরাসটা? বডির ওপরে একটা, বডির নিচে একটা, বডির নিচেটা এসটিডি, বডির ওপরের পার্টে কোন হারপিস? কোনটা? মাইক্রো বললে হবে না, মাইক্রো বললে হবে না, মাইক্রোপ্যাথো ফার্মা কিছু বললে, অ্যানাটমি কোনো কিছু বললে হবে না। যত ক্লিনিক্যালি অ্যাডভান্স হবে তত এগুলো বেশি কাজে লাগবে। বোঝা গেল? হারপিস লেবিয়ালিস কেন হয়, হারপিস কেন রিঅ্যাক্টিভ হয়, সেটা তোরা আমার থেকে বেটার বলতে পারবি কেন হয়। ফ্যালসিভেরা ম্যালেরিয়া, তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল ফিচার। এবার একটা একটা দেখছি। ফ্যালসিভেরামে কি হয়? ইরেগুলার ফিভার অর মেবি কন্টিনিউয়াস ইনিশিয়ালি, 48 hours periodicity may or may not be developed. তাহলে ফ্যালসিভেরা ম্যালেরিয়া কি আছে পিরিয়ডিসিটিটা? 48 hours. May or may not be seen. পেলে ভালো, না পেলে না, কি আমাকে অন্যভাবে খুঁজতে হবে। Fever may remain continuous along with poorly separated cold and hot stage. Marked prostration in patients with poor immunity, severe headache, nausea, vomiting. May develop delirium, hemolytic jaundice and anemia. Mortality is high. Hemolysis হলে তো হবে। ডেলিরিয়াম কেন হবে? ওকে, আমাদের আগে সরকারি হসপিটালে পেশেন্ট ভর্তি হলে, পেশেন্ট পার্টি জ্বর এলে ম্যালেরিয়ার ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যেত।
কেন ওখানে পুয়ারলি কন্ট্রোল মশা, তাই তো? এখন অতটাও নেই, কিন্তু আমরা আমার ইন্টার্নশিপে দেখেছি পেশেন্টের জ্বর কমছে না 3 দিন ম্যালেরিয়ার ওষুধ চলো, ঠিক হয়ে গেল পেশেন্ট। কমপ্লিকেশনস, সেরিব্রাল ম্যালেরিয়া, অ্যাকিউট রেনাল ফেলিওর, হিমোলিসিস হলে যা হতে পারে, লিভার ড্যামেজ, জিআই সিমটমস, ডিহাইড্রেশন, কোলাপস, অ্যানিমিয়া, ব্ল্যাক ওয়াটার ফিভার। কি বলেছে? সব কিন্তু পার্কে আছে, পার্কের বাইরে একটা লাইনও আমি লিখিনি। সিভিয়ার manifestations can develop in Plasmodium falciparum infection over a span of time 12 to 24 hours and may lead to death if not treated promptly and adequately. Severe malaria এগুলো ফিচার, দেখ টেম্পারেচার কতটা রাইজ হয়। দেখেছিস কোনো পেশেন্ট 106 ডিগ্রি? কিসে দেখেছিস? 106 ডিগ্রি দেখেছিস? দেখিসনি? তোরা দেখেছিস? কেউ দেখেছিস 106 ডিগ্রি টেম্পারেচার কেমন হয় পেশেন্টের? আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, সেটা অর্গানো ফসফরাস পয়জনিং এ পেয়েছিলাম 106, ওপি পয়জনিং এ, বিষ খেয়ে এসেছিল। ওকে, কি আছে? ইম্পেয়ার্ড কনসাসনেস, কোমা, রিপিটেড জেনারেলাইজড কনভালশনস, রেনাল ফেলিওর, সিরাম ক্রিয়েটিনিন মোর দ্যান 3, জন্ডিস, সিরাম বিলিরুবিন মোর দ্যান 3, সিভিয়ার অ্যানিমিয়া লেস দ্যান 5, এগুলো সবকটাই হিমোলিসিসের কমপ্লিকেশন। পালমোনারি ইডিমা, এগুলো সবই হতে পারে হাইপোভলিমিয়ার জন্য, যা কিছু হতে পারে হাইপোভলিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া, অ্যাসিডোসিস, সবকিছু একসাথে ধরবে। ওকে, with Vivax infection symptoms are same but are usually milder and more regularly divided into hot and cold stages. তাহলে আমরা ক্লিনিক্যাল দেখে বুঝতে পারবো যে ফ্যালসিফেরাম না ভাইভ্যাক্স। এটা ডিস্টিংক্টিভ ফিচার্স আছে। ওভেল কি differ little from Vivax, however they tend to be milder than Vivax and ceases after a few paroxysm even if no treatment is given. Clinically, malaria attacks resembles those P-Vivax, but the cycle is of 72 hours instead of 48 hours. 48 hours টা কার? Falciparum-এ। The tendency for long-term relapses occur is marked, তাই তো? তাহলে ডেঞ্জারাস ভ্যারাইটি কোনটা আমার? Falciparum। ডায়াগনোসিস কিভাবে করব? করেছিস তো সেকেন্ড ইয়ারে? থিক্সমিয়ার দেখেছিস? ম্যালেরিয়া প্যারাসাইট থিক্সমিয়ারে এটা ভালো বোঝা যায়। কিরকম দেখতে? কি দেখিস থিক্সমিয়ারে? কি দেখিস? কোন স্টেজটা দেখিস? তাহলে এক একটা স্পিসিসের গ্যামেটোসাইজ এক এক রকম দেখতে পাবো, তাই তো? মাইক্রোস্কোপি থিক অ্যান্ড থিনস কি বলছে? সেন্সিটিভিটি হাই। সেন্সিটিভিটি হাই মানে ট্রু পজিটিভ ধরার ক্ষমতা অনেক বেশি, তাই তো? সেন্সিটিভিটি হাই মাইক্রোস্কোপি। স্পিসিস ডেলিনিয়েশন এন্ড স্টেজেস সুন্দর করা যাবে, কারণ তুই দেখতে পাচ্ছিস চোখের সামনে। কোয়ান্টিফাই প্যারাসাইট লোড, এবল টু ডিটেক্ট আ লো প্যারাসাইট ডেনসিটি। তাহলে মাইক্রোস্কোপি যথেষ্ট ভালো। সেরোলজি যেটা আমরা করি কিট টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, যেটা বিকাম পজিটিভ, কিন্তু সমস্যা কোথায়? তুই দু সপ্তাহ ওয়েট করতে পারবি? became positive 2 weeks or more after primary infection. Epidemiological importance. Serology. Okay. Rapid diagnostic test. Circulating antigens by simple dipstick method. কিন্তু এটার সেন্সিটিভিটি অতটাও ভালো না। এবার এটা মুখস্থ করতে হবে, আমি শুধু দেখিয়ে দেবো কিভাবে মুখস্থ করবি, মুখস্থ তোদের করতে হবে। আচ্ছা, ওইদিকে লাইট গুলো বন্ধ করে দিলে। দেখতে পাচ্ছিস সবাই? পড়তে পাচ্ছিস? কে লেকচার মারছিস ওখানে? তুই পড় তাহলে, আয় উঠে, আমার খাটতে হবে না, উঠে।
তুই পড়ে দে। ভিডিও করছিস কেন? কেন তুলবি? পার্ক কি আছে তো? আমার একটা লাইনও পার্কের বাইরে নেই, আমার নিজের একটা ওয়ার্ডও নেই। কি লেখা আছে বল? তুই তো আমার থেকেও বেশি কানা রে, তুই চশমা আছে নাকি? সবাই শুনবে, আমি শুনে কি করব? আমি জেনে কি করব? আমি তো পাস করে গেছি, ডিগ্রিও পেয়ে গেছি, তোদের পাস করতে হবে। তাহলে কি হচ্ছে? ওয়্যার মাইক্রোস্কোপ কি লেখা আছে ওপর থেকে পড়, এরকম আধখানা বই দিলেও ভুল লিখবি তোরা, দেখতে পাচ্ছি। কি লেখা আছে? ওয়্যার মাইক্রোস্কোপি রেজাল্ট। তাহলে 24 আওয়ারের মধ্যে যেখানে আমি মাইক্রোস্কোপি করতে পারবো, তাহলে মাইক্রোস্কোপি বেস্ট, তাই তো? ম্যালেরিয়া ডায়াগনোসিসের জন্য মাইক্রোস্কোপির কি থিক স্মিয়ার, থিন অ্যান্ড থিক স্মিয়ার, যেখানে মাইক্রোস্কোপি 24 ঘন্টার মধ্যে অ্যাভেলেবেল। কোথায় অ্যাভেলেবেল? কোন কোন সেন্টার থেকে, কোন সেটআপ থেকে অ্যাভেলেবেল? আগের দিন পড়িয়েছিলাম। পুরোনো পড়া ভুলে গেলে কি করে হবে বল? সাসপেক্ট করছিস কি দেখে? ক্লিনিক্যাল ফিচার্স দেখে, তাই তো? সাসপেক্ট করলাম, তারপর কি লেখা আছে? মাইক্রোস্কোপ করলাম, কি বেরোলো রেজাল্ট? কত রকমের হতে পারে? একটা হচ্ছে পজিটিভ, আমি তো মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি কি স্পিসিস, কি স্টেজ, কি। তাহলে কি কি হতে পারে? ভাইভ্যাক্সের পজিটিভ আসতে পারে, ফ্যালসিফেরাম আসতে পারে, পজিটিভ ফর মিক্সড ইনফেকশন। মিক্সড ইনফেকশন কিন্তু কমন। নেগেটিভ কিছু পেলি না। তাহলে যদি প্লাজমোডিয়ামের সাথে পজিটিভ ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এটা কি মাইল্ডার ফর্ম, কি ট্রিটমেন্ট? তাহলে ভাইভ্যাক্সে কি দেবো? ক্লোরোকুইন 3 দিন, সিকিউ মানে ক্লোরোকুইন 3 দিন দেবো। আর প্রাইমাকুইন, প্রাইমাকুইন কেন দিচ্ছি? কাকে মারছে প্রাইমাকুইনটা? লিভারে কে থাকে? গ্যামেটোসাইট তো ব্লাডে থাকে। তাহলে প্রাইমাকুইনের ডোজ কত? 2.5 mg per kg বডি ওয়েট ফর ডেইলি ফর 14 ডেজ। সবাইকে প্রাইমাকুইন দেওয়া যায়? কাকে দেওয়া যায় না? হ্যাঁ, আর মোস্ট কমন যেটা আমরা করাই, ভেরি গুড, G6PD ডেফিসিয়েন্সি। G6PD ডেফিসিয়েন্সিতে দেওয়া যায় না। তাহলে অল্টারনেট ব্যবস্থা কি দেখতে হবে, গাইডলাইন কি বলছে। তারপর ধর প্লাজমোডিয়াম পজিটিভ এলো, প্লাজমোডিয়ামের মেন কি? তাহলে কি বলছে দেখ, নর্থ ইস্ট রাজ্য ভাগ করে দিয়েছে, নর্থ ইস্টে কি দেবো? এসিটিটা কি আর্টেসোনেট না আর্টেমিসিনিন? এই তো নিচে লেখা আছে বাবা, কি লেখা? এসিটিএলটা কি? আর্টেমিসিনিন। আর্টেমিসিনিন তো, আর্টেসোনেট না তো? তাহলে নর্থ ইস্টে কি দেবো? আর্টেমিসিনিন বেসড কম্বিনেশন থেরাপি, আর্টেমিথার আর লুমেফ্যান্ট্রিন। নর্থ ইস্ট তো পেশেন্ট এলো বাইরে থেকে, ত্রিপুরা থেকে, এখানে অনেক পেশেন্ট আসছে, নর্থ ইস্ট ধরবো তো ত্রিপুরার পেশেন্টকে? তাহলে যা ট্রিটমেন্ট দেবো আমার এখানে ওয়েস্ট বেঙ্গলকে একই দেবো না, তাহলে এটা আমার জানতে হবে। তাহলে আমরা হিস্ট্রি নেওয়ার সময় কোথায় বাড়ি, এটা ইম্পর্টেন্স আছে। ওকে, 3 days প্লাস প্রাইমাকুইন সিঙ্গেল ডোজ অন সেকেন্ড ডে। নর্থ ইস্টের জন্য প্রাইমাকুইন সিঙ্গেল ডে সেকেন্ড ডেতে দেবো, বাকি স্টেটের জন্য বল এবার কি বল? এসিটি এসপিটা, হ্যাঁ। তাহলে আর্টেসোনেট, আমরা আর্টেসোনেট খাবো নর্থ ইস্টে, আর্টেমিসিনিন খাবো না। ইনজেকশন, ইনজেক্টেবল হয় না, ওটা ওরাল হয়। কি হলো এর? তাহলে আর্টেসোনেট সালফা, এটা কি? এটা কি ফিক্সড ডোজ কম্বিনেশন তো, ফর 3 days প্লাস প্রাইমাকুইন সিঙ্গেল ডোজ অন সেকেন্ড ডে। তাহলে ফ্যালসিফেরামে একটাই প্রাইমাকুইন দেবো সেকেন্ড ডেতে, আর 3 দিন ধরে বাকিগুলো চলবে। মিক্সড ইনফেকশন দেয়, ওইটা মুখের সামনে নে, আমরা কিচ্ছু শুনতে পাচ্ছি না।
মানে আমার আর্টেসুনেট বা আর্টেমিসিনিন দিলে তো আমার ভাইভ্যাক্সও মরবে, কিন্তু আমাকে লিভারের কি স্টেজ সেটা মারার জন্য আমাকে প্রাইমাকুইন দিতে হবে মিক্সড ইনফেকশনের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা ভাইভ্যাক্স মারতে আর্টেসুনেট বা আর্টেমিসিনিন ইউজ করি না। তারপর নেগেটিভ হলে কি করব? ট্রিটেড অ্যাজ পার ক্লিনিক্যাল ডায়াগনোসিস। যা বস, বন্ধ করে দাও, ওটা বন্ধ করে দাও, না কি করতে থাকবে, মাথা খারাপ করে দাও। বুঝে গেল? মুখস্থ করতে হবে, ওই এসিটি এএসপি লিখলে হবে না, তোকে ফুল ফর্ম লিখতে হবে যদি নাম্বার পেতে চাস। তাহলে মাইক্রোস্কোপে যদি না থাকে বলবো মরে যাও, বলতে পারবো না তো। Suspected malaria case where microscopy result is not available within 24 hours and monovalent RDT is used. Monovalent মানে একটাই স্পিসিস দেখবে তো নাকি? এখানে কি বলছে? where TFR more than 1% and PF% more than 30% in any last 3 years. এটার কি? টেস্ট ফ্যালসিফেরাম রেট যদি বেশি হয় বা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম মোর দ্যান 30% লাস্ট তিন বছরে, আমাকে তাহলে আমার এরিয়া জানতে হবে। ইউজুয়ালি এটা কোথায় হবে? পিএইচসি নিচের দিকে তো, যেখানে এগুলো আমি পাচ্ছি না ফ্যাসিলিটি, মাইক্রোস্কোপি করতে পারছি না, স্পেশালিস্ট আমার যেখানে নেই, ল্যাব ফ্যাসিলিটি যেখানে নেই, সেখানে তো পেশেন্ট এলে আমাকে তো ট্রিটমেন্ট করতে হবে। তো আমি তো জানি, আমি বিএম হয়েছে, আমার এরিয়া জানি, আমার এখানে কতদিন 3 বছরে কতটা ম্যালেরিয়া কেস হয়েছে, কি হয়েছে, আমার টেস্ট ফ্যালসিফেরাম রেট কত। যদি মোর দ্যান 1% হয় আর যদি 30% এর বেশি কেস থাকে, তাহলে কি করব? ডু আরডিটি ফর ডিটেকশন অফ ম্যালেরিয়া অ্যান্ড প্রিপেয়ার স্লাইড, আমাকে করতেই হবে। স্লাইডটা আমাকে পাঠাতে হবে হায়ার সেন্টারে। পজিটিভ হলে তো ট্রিটমেন্ট তো ওই এক, ওখানে তো আর কিছু করার নেই। সেম আরডিটি যদি নেগেটিভ হয়, ওয়েট ফর স্লাইড রেজাল্ট, গিভ ক্লোরোকুইন 2.5 না 25 mg per kg over 3 days if high suspicion of malaria। তাহলে ক্লিনিক্যালির উপর বেস করে আমরা দিতে পারি, ঠিক আছে, যতক্ষণ আমি ওয়েট করছি স্লাইডের রেজাল্টের জন্য। কারণ আমি ওখান থেকে পাঠাবো, হায়ার সেন্টারে পাঠাবো, ল্যাব দেখবে, আবার রিপোর্ট পাঠাবে, মোটামুটি 2 দিন তো লাগবেই। ততদিন আমি ক্লোরোকুইনটা দিতে থাকবো। যদি কনফার্ম হয় তাহলে অ্যাজ পার ট্রিটমেন্ট, অ্যাজ পার গাইডলাইন। আবার যদি দেখছি ইন আদার এরিয়াস যেখানে এই জিনিসটা নেই, কম আছে রেট, সেখানে কি করব? নট হাই রিস্ক অফ প্লাজমোডিয়াম ফালসিফেরাম, ওয়েট ফর স্লাইড রেজাল্ট, গিভ ক্লোরোকুইন দেবো। স্লাইড পাঠিয়েছে, আসেনি, আরডিটি কি নেগেটিভ, তাও জ্বরটা দেখে মনে হচ্ছে হতে পারে ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফালসিফেরাম হয়নি, ক্লোরোকুইন ট্রিটমেন্ট করতে স্টার্ট করে দেবো, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে, কিছু করার নেই। যদি পজিটিভ আসে কি হয়? ভাইভাক্সে পজিটিভ হলে কি ট্রিটমেন্ট, ফালসিফেরামে পজিটিভ হলে ট্রিটমেন্ট একই। বুঝে গেল? এখানে আবার বলছে বাইভ্যালেন্ট আরডিটি, দুটোই দেখো, ভাইভ্যাক্স আর ফ্যালসিফেরাম, ইউজুয়ালি দুটোই থাকে, বাইভ্যালেন্টই থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে তাও থাকতে পারে লজিস্টিক্যালি, নেই আমার শেষ হয়ে গেছে। সেম, এটা আর পড়াচ্ছি না, নিজেরা বুঝতে পারবি। General recommendations for the management of uncomplicated malaria। কি বলছে রেকমেন্ডেশন? অ্যাভয়েড স্টার্টিং ট্রিটমেন্ট অন অ্যান এমটি স্টমাক। কি হবে? ক্লোরোকুইন কেউ খেয়েছিস কখনো এখানে, বা কাউকে খেতে দেখেছিস? সিভিয়ার ভমিটিং, ওটা প্রচন্ড বাজে কমপ্লিকেশন ক্লোরোকুইনে। The first dose should be given under observation. Dose should be repeated if vomiting occurs within 15 minutes. কারণ ক্লোরোকুইনে প্রচন্ড বমি হয়। If the patient vomits the first dose again, it is considered a severe case of malaria. ওষুধ দিলেই বমি করে দিচ্ছে মানে আমরা ধরে নেবো এটা সিভিয়ার কেস।
and refer the patient immediately to the nearest block PHC BPHC তে, তাই তো? স্পেশালিস্ট বা বাকি সমস্ত ফ্যাসিলিটি আমার বিপিএসসি অনওয়ার্ড আছে। Special precaution should be taken in case of child under 5 years of age and in pregnant women. Okay. তাহলে বারবার ভমিটিং হওয়া মানেটা কি? ভমিটিং এ তো নিজস্ব একটা কমপ্লিকেশন আছে। মেটাবলিক অ্যাসিডোসিস হয় না অ্যালকালোসিস হয়, কি হয়? একজন বলছে অ্যাসিডোসিস, একজন বলছে অ্যালকালোসিস। অ্যাসিড বেরিয়ে যায়। আমাদের ব্লাডে অ্যাসিড কি মেইনটেইন করে? HCl। পড়ে নিবি এগুলো পড়ে নিবি। এটা আমার ক্লাস নয় পড়ানো, ওটা মেডিসিন পড়াবে, আমি না। Explain to the patient or caretaker that if the treatment is not completed as prescribed, the disease may manifest again. তাই তো? রিকারেন্স হয় তো, রিল্যাপস রিকারেন্স। ম্যালেরিয়া খুব কমন তো, ফ্যালসিফেরামে কিন্তু কমন না। এগুলো আমি বুঝিয়ে দেবো। পেশেন্ট শুড অলসো বি এক্সামিন ফর কনকমিটেন্ট ইলনেস, আরো কিছু থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, এটা ওটা সেটা নানা রকম জিনিস থাকতে পারে। এটা বোঝা গেল, পড়ে নিবি। এবার ডোজ শিডিউল, ড্রাগ শিডিউল ফর ট্রিটমেন্ট ফর Plasmodium vivax, chloroquine 25 mg per kg body weight divided over 3 days, 10 mg per kg on day 1, 10 mg per kg day 2, 5 mg per kg on day 3. ডোজ মনে থাকবে? এটা মনে থাকবে না, মনে রাখতে হবে। ডাক্তার হয়ে ডোজ মনে রাখবে না, ডাক্তার পড়তে আসছি কেন? প্রাইমাকুইনের ডোজ কত? 0.25 mg per kg body weight daily for 14 days. প্রাইমাকুইন is contraindicated কোথায়? Infants, pregnant women and individuals with G6PD deficiency. G6PD deficiency, G6PD full form কি? "14 days regimen of primaquine should be given under supervision." এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? কি হবে? G6PD কে তুই যদি প্রাইমাকুইন খাই দিস, কি হবে? হিমোলিসিস হবে। ডোজেস স্টার্ট ফর ট্রিটমেন্ট অফ ভাইভ্যাক্স ম্যালেরিয়া। তাহলে এজ দেওয়া আছে, প্রত্যেকটা ডোজ বডি ওয়েট অনুযায়ী দেওয়া আছে। এগুলো কি 1 2 3 4? তাহলে ক্লোরোকুইন প্রেগন্যান্সিতে সেফ। দেখ, ক্লোরোকুইন সবথেকে সেফ ওষুধ। দিচ্ছি তো। এগুলো নাম্বার। এটা আমরা এইভাবে লিখি, ক্লোরোকুইন বেস, ঠিক আছে? 150 mg বেস। এটা আমার বোঝানোর কিছু নেই, তো। তাহলে ইন আদার স্টেট, আদার দেন নর্থ ইস্ট স্টেট, আর্টেমিসিনিন, তাই তো? আর্টেমিসিনিন তো না আর্টেসুনেট? আর্টেমিসিনিন নর্থ ইস্টের, আমাদের আর্টেসুনেট। Artesunate available as 50 mg tablets are given for 3 days and sulfadoxine pyrimethamine tablets, তাই তো? এগুলো ডোজ, ঠিক আছে? ফ্যালসিফেরামে দেখ প্রাইমাকুইনের ডোজ কত, দেখ। ভাইভ্যাক্সে কত ছিল? 0.25, 25 ক্লোরোকুইন ছিল, 0.25। তাহলে মুখস্থ করে নিবি। এটা চার্ট দেখ, কালার কোড করা, পিঙ্ক ব্লিস্টার, ইয়েলো ব্লিস্টার করে, এজ গ্রুপ অনুযায়ী, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, 3 দিনের কারবার, ঠিক আছে? পড়ে নিবি। এটা আমি ডিটেলসে ঢুকছি না, তারা পড়ে নিবি, এটুকু বুদ্ধি আছে তোদের। তাহলে আনকমপ্লিকেটেড, সবকিছু তো কমপ্লিকেটেড হয় না। প্রেগন্যান্সি ট্রিটমেন্ট করবো না, করতে তো হবে। ফার্স্ট ট্রাইমেস্টার, কুইনিন। তাহলে প্রেগন্যান্সিতে কি দিচ্ছি? কুইনিন দিচ্ছি, কারণ ক্লোরোকুইনে ফ্যালসিফেরাম যাবে না।
Quinine লাগবে. Quinine may include hypoglycemia. Pregnant women should not start taking quinine on empty stomach and should eat regularly while on quinine treatment. খালি খেতে থাকবে. Second and third trimester এ তখন ACT দিতে পারবো. ফার্স্ট ট্রাইমেস্টারে শুধু দিতে পারবো না. ফার্স্ট ট্রাইমেস্টার কত উইকস? ট্রাইমেস্টার গুলো কত উইকসে ভাগ করে? হ্যাঁ, মোটামুটি এদিকে এটা ঠিকঠাক বলছে, ওদিকে কোনো সাড়া শুনতে পাচ্ছি না. ওকে, তাহলে মিক্সড ইনফেকশন মানে আর্টিসোনেট বা আর্টেমিসিনিন বেস থেরাপি প্লাস প্রাইমাকুইন, তাই তো? সহজ এটা, টিবিরটা বেশি জটিল, এটা সহজ, ভ্যালেরিয়াটা সহজ. এটা আমি নিজে দেখতে পাচ্ছি না, একটু কাছে যেতে হবে. এটা হচ্ছে সিভিয়ার ম্যালেরিয়া ট্রিটমেন্ট, কেমোথেরাপি অফ সিভিয়ার এন্ড কমপ্লিকেটেড ম্যালেরিয়া. এটা রেজিমেন্ট নিজেরা বুঝতে পারছিস, পড়ে নিবি আই গেস. এটা তো বোঝানোর কিছু নেই, সুন্দর ল্যাঙ্গুয়েজে সহজভাবে লেখা আছে. প্রোফাইল্যাক্সিস, জঙ্গলে বেড়াতে যাচ্ছি, ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিস হয় না? হয় না? হয়তো ম্যালেরিয়া প্রোফাইল্যাক্সিস দেওয়া হয়তো, তাহলে এটাও জানতে হবে. কি কি দিয়ে দেব? ক্লোরোকুইন, প্রোগুয়ানিল, মেফ্লোকুইন, ডক্সিসাইক্লিন. ক্লোরোকুইন এর ব্র্যান্ড নেম দিয়েছে বাদ দে. ইউজুয়াল অ্যামাউন্ট পার ট্যাবলেট অর ক্যাপসুল 100 mg বা 150 mg বেস. অ্যাডাল্ট ডোজ ফর প্রোফাইল্যাক্সিস 300 mg বেস, মানে 3টে ট্যাবলেট or 2টো ট্যাবলেট or 150 mg once a week on the same day each week or 100 mg বেস মানে একটা ট্যাবলেট or 100 mg daily for 6 days per week. এটা বুঝলি? ক্লোরোকুইন এরকম বেস হিসেবে থাকে, 150 mg বেস, 300 mg বেস, 100 mg বেস. তাহলে দুটো মানে কটা ট্যাবলেট দিবি? Proguanil 100 mg, 200 mg is equal to 2 tablets once a day. Mefloquine 250 mg is equal to 1 tablet once a week on the same day each week. Doxycycline 100 mg is equal to 1 capsule once a day. হ্যালো, বন্ধুরা যাচ্ছে জঙ্গলে বেড়াতে, ডাক্তারি পড়ছিস, আমাকে বল কি খাবো, জানি না তো, চোখের সামনে আছে.